হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। এটা নরম তো, আর এই কোটটা ছেদে ফুটো হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা সেফটি মিনি লাগাও, কোনো অসুবিধা নেই। কিন্তু জান্নাতে কেউ কারুকে জন্ম দেবে না, কেউ কারুর কাছ থেকে জন্ম নেবে না। তো জান্নাতে এই দুনিয়াতে আসার পরে তানাদের বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আবার আল্লাহ হুকুম দিল যে এ আদম তোমার সন্তানদের বিয়ে দাও। কার সঙ্গে বিয়ে দেবে? অন্যজন দুনিয়াতে ছিল না, তো বিয়ে দেবে কার সঙ্গে বিয়ে দেবে? পিতা আদমের ওই একটা ছেলে একটা মেয়ে, হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। বাকি রইল যে কাবিলের বোনটা ছিল একটু সুন্দরী, হাবিলের বোনটা ছিল একটু কালো। কাবিল চিন্তা করছে এই কাবিলের বোনটা ছিল সুন্দরী, হাবিলেরটা কালো। তো কাবিল চিন্তা করছে আমার সুন্দরী বোনটা ওকে দিয়ে দেবো, আর আমার কালো মতো বোনটাকে ওর কালো মতো বোনটাকে আমি কেন করব? এরকম হবে না। আবার আদম নবীকে বললেন যে এটা হয় কেমন করে? তখন আল্লাহ বলল যে তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও আদম নবীকে, যার কুরবানি কবুল হবে সে সুন্দরীটা পাবে। তারপরে দুজনে কুরবানি করলো, হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না। হাবিল কুরবানি করে কবুলটা হলো বলে হাবিলকে খুন করে দিল কাবিল, সে অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, কিন্তু বলো তোমাদের বাপ মাকে, তোমাদের কে জন্ম দিয়েছে, কে লালন পালন করেছে? কিন্তু তাদের তো বাপ মা ছিল না। কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে? অতি মূল্যবান। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। এটা নরম তো, আর এই কোটটা ছেদে ফুটো হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা সেফটি মিনি লাগাও, কোনো অসুবিধা নেই। কিন্তু কি বলবো, আচ্ছা ঠিক, এই কোটটা একজনা দিয়েছে খুব ভালোবেসে, আর খারাপ হয়ে গেলে সে কষ্ট পাবে, তো ওই কারণে। যাই হোক, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, পিতা আদম কি উত্তর দেয়? তানাদের তো বাপ মানে কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন, ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। যখন আল্লাহ আদম নবীকে গড়বে বলে ফারিস্তাদের বলেছিল, আমার ফারিস্তারা তোমরা দুনিয়া থেকে মাটি আনো। আর মাটি যখন নিয়ে এসে আদমকে বানাবে, তখন আল্লাহকে ফারিস্তারা প্রশ্ন করলো,
আল্লাহ আমাদের আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ ফারিস্তাদের বলল জিন জাতটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। তখন ফারিস্তাদের যখন মাটি আনার কথা বলল, তখন আল্লাহকে বললো, এই আল্লাহ তুমি তো এর আগে তুমি জিন জাত একটা সৃষ্টি করলে তোমার ইবাদতের জন্য, কিন্তু সেই জিন জাত তো তোমার কথা শুনলো না, তোমার ইবাদত করলো না, তাই তাকে ধ্বংস করলে। কিন্তু এই আদমকে সৃষ্টি করবে মাটি দিয়ে, এই আদম আবার কেমন হবে না জানি, আদম কেমন দেখতে হবে, তোমার ইবাদত করবে কি জানি না। তখন আল্লাহ সেদিন বলে, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে, তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা। খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা। আমি যে গড়ব আদম সেই মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সেই মাখলুকে সর্বোত্তম, আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর এই ইবলিশ শয়তান, যে ইবলিশ আমরা বলি গোনা করেই বলছি ইবলিশ ধোঁকা দিয়েছে তাই আমরা গোনা করছি, ইবলিশের পাল্লায় পড়ে আমরা ভুল করছি। তাহলে এই ইবলিশটাকে, ইবলিশটা কোথা থেকে হলো? ইবলিশের আগে তো আজাজিল ছিল, কিন্তু এই আজাজিল ফারিস্তাদের সর্দার ছিল, কিন্তু এই ফারিস্তাদের সর্দার থেকে সে ইবলিশ কেন হয়ে গেল? আর এই ইবলিশের বংশ পরিচয় কি? এই দুনিয়াতে যেমন আমাদের একটা বংশ পরিচয় আছে, যেমন ওই আল্লাহ ওই জিন জাতটাকে ধ্বংস করেছিল, ওই জিন জাতের মধ্যে সবাই ধ্বংস হয়েছিল, কিন্তু একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা আল্লাহর ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যাকে আল্লাহ যাকে ওই ফারিস্তাদের সর্দার করে দেয়, ওই যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, কিন্তু সে যখন মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করার পরে সকল ফারিস্তাদের ডেকে বলে, আমার ফারিস্তারা তোমরা মাটির আদমটাকে সিজদা করে নাও। সব ফারিস্তা সিজদা করে নেয়, একমাত্র একজন সিজদা করলো না সেদিন, সেই হলো আজাজিল। তার মনেতে একটু অহংকার ছিল, আমি জিন জাত, আমি ওই মাটির পুতুল মাটির আদমকে আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? তাহলে এই আজাজিল কেমন করে ইবলিশ হলো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব গান, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তার, এ মোর সাধেরই আদম তাকে গড়েছি এমন, এ মোর সাধেরই আদম তাকে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা। সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়, সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায়। কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে।